আজকে আমাদের মহিলা মহলের এনজিও থেকে মিটিং হচ্ছে, সবাই এখানে উপস্থিত রয়েছে, আমিও আছি। তো সবাই না, কিছু রয়েছে, সবাই ব্যস্ত আছে। মিটিংটা হচ্ছে মীনাক্ষী দিদির বাড়ি, উনি আমাদের সেক্রেটারি, এই সভানেত্রী, আর সহসভানেত্রী সম্পাদিকা নাকি সভাপতি সহসম্পাদিকা বলো, সহসম্পাদিকা, ক্যাশিয়ার, সব মেম্বাররা রয়েছেন। সব নেই এখানে, আছেন, কেউ কিছু ব্যস্ততার কারণেও আসতে পারেন। আজকের মূল বিষয় নিয়ে কিছু আলোচনা হচ্ছে। বিষয়টা কি বলো? বিগত আমাদের 2000 আমাদের এই এনজিওটা সমাজসেবী সংস্থা সংস্থাটা আমাদের আজকে 15-16 বছরে, কিন্তু আজও আমরা একটা জায়গা করে উঠতে পারিনি, বা আমাদের জায়গাকেও দিয়েছিল, কিন্তু সেই জায়গাটা আমাদের আবার কেউ বাধা দিয়ে নিয়েও নিয়েছে। তাই আমরা চাইছি যে সবার ভালোবাসার মধ্যে দিয়ে যদি আমাদের এই দিদিকায় যাব, যে জায়গাটা ফিরে পাওয়া যায়। বিষয় আমাদের রয়েছে। আগেই আমাদের আশাপূর্ণ হালদার ক্যাশিয়ার মহাশয় বললেন বিভিন্ন পদস্থ ব্যক্তিদের কাছে যাওয়া হবে যাতে নতুন করে জায়গাটা পাই। তাছাড়া পারিপার্শ্বিক যেসব সমস্যা, সে সমস্যা সমাধান যাতে করতে পারি সেই সব বিষয়ে আলোচনা আছে আজকের বিষয়। তার আমাদের চারিপাশের যে পরিবেশ তাকে পরিচ্ছন্ন রাখতে যাতে পারি সে বিষয়েও আলোচনা হবে। থানায় বড়বাবুর সঙ্গেও আমরা একটু দেখা করতে যাব, সে বিষয়ে আলোচনা চলছে। সামনে আমাদের প্রোগ্রামটা কি রয়েছে? মহিলা মহিলা সহসম্পাদিকা আমাদের একটা সংস্থা আছে, দীর্ঘ 15-16 বছর হয়ে গেল, কিন্তু আমরা আমাদের জায়গা এখনো খুঁজে পাইনি। জায়গা দিয়েছিল, কিন্তু সেই জায়গা আমাদের কেড়ে নেওয়া হয়েছে। আমরা চাই রূপাদের কাছে গিয়ে কোনোভাবে আমাদের একটা জায়গা যেন আমরা স্থিরভাবে করতে পারি। কেন করতে পারি? আমরা বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ করি, যেমন কোনো দুস্থ ছাত্রছাত্রীদের বই দেয়া, তারপরে দুস্থ কন্যা দায়গ্রস্ত এদের তাদেরকে আমরা সাহায্য করতে চাই, কিন্তু আমাদের নিজেদের আর্থিক সংখ্যা কতটুকু। তাই আমরা চাই যেটা এনজিও যেরকম টাকা পয়সা পায় তার জন্য একটা জায়গার দরকার। এই জায়গা আমরা আজও করে উঠতে পারিনি। যদি আমাদের জায়গা দেওয়া হয়, আমরা সবার সমাজের কাছে আমাদের এই আবেদন, রূপাদির কাছেও আমাদের এই আবেদন, যদি আমাদের কথা পৌঁছায় যেন আমাদের একটা জায়গার ব্যবস্থা করে, এবং আমরা যাবো তার কাছে গিয়ে আমরা আমাদের আবেদন জানাতে চাই। আমাদের এই আগামী দিনে আরও আমাদের আগামী দিনে আমরা আরও সুষ্ঠুভাবে এই কাজটা চালিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ বলো কাহিনী। সবাই পাশে থেকো। অল্প বলবে, অল্প, অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা, কেউ দেখবে না পুরোটা, শর্টকাটে বলবে। হ্যাঁ।